সবচেয়ে সহজতম এক্সাম্পল আজকের দিনেও কিছু কিছু জিনিস এক্সিস্ট করে, যেমন ধরো একজন মাদারি, সে যখন যাচ্ছে দেখবে তুমি ঘরে বসে আছো, কিন্তু টক্কর 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 ওই যে একটা ছোট্ট ডমরু বাজিয়ে যাবে, তুমি জেনে যাবে এটা মাদারি যাচ্ছে। বা ধুনুড়ি যে টাং টাং করতে করতে যাবে, তুমি জানবে এটা ধুনুড়ি। বা যে লোকটা সবজি বিক্রি করছে, সে একটা স্পেসিফিক সুরে একটা গান বলছে। যে লোকটা খোল নিয়ে একটা সন্ধ্যেবেলা হয়তো করতে যাচ্ছে, একটু পাড়ায় গান গেয়ে 10 টাকা দাও 5 টাকা দাও, সে দেখবে একটা টিউনে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে গাইতে 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 যাচ্ছে, এবং সেটা আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে। রাইট। তো এগুলোর জন্য তাকাতে হয় না আমাদের। বা যে ফুল ঝাড়ু যে বিক্রি করছে, হ্যাঁ, সেটা একটা সুরে গায়। হ্যাঁ। তো উইচ প্রুভস যে এটা একটা কমিউনিকেশনের মেথড। সে তো এমনিও বলতে বলতে যেতে পারতো ফুল ঝাড়ু নেবেন, ফুল ঝাড়ু নেবেন। ইন্টারেস্টিং নয় ব্যাপারটা, তো সে নিজের মতো বানিয়েছে। কাঁচা বাদামও তাই করেছে। কাঁচা বাদাম এত হিট সারা পৃথিবীতে, এর কারণ হলো কাঁচা বাদামে বিক্রি করছিল, জাস্ট মিউজিক্যালি বিক্রি করেছে। হ্যাঁ, কিন্তু এই এক্সাম্পল আমাদের দেশে অ্যাটলিস্ট ভুড়ি ভুড়ি, বাইরের দেশের কথা আমি জানি না, সেখানে নিশ্চয়ই মাথায় করে কেউ ঝাড়ু বিক্রি করে না। কিন্তু কথা হচ্ছে যে যেখানে এটা হয়, সেখানে ওই জন্যই বলছিলাম যে আমাদের দেশের থেকে কেউ যদি মিউজিককে একদম ইগনোর করতে চায়, তাকে খুব কষ্ট করতে হবে যে আমি সারা জীবনটা কাটিয়ে তো মিউজিক শুনবোই না। কারণ এমন লেয়ারে লেয়ারে ওটা রয়েছে যে তার মধ্যে হচ্ছে যে আমাদের ধার্মিক যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে লোকনাথ বাবার এই হলো, কালী পুজো এসে গেল, এটা বিভিন্ন সময় ওই মন্দির থেকে এই গান বাজছে সেই গান বাজছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ইগনোর। আর তখন তো আর সাউন্ড লিমিট কেউ মানে না, মানে দুম করে বাজিয়ে দিল, রাত ভর চলছে। হ্যাঁ, ঠিক। তো তোমাকে অ্যাকচুয়ালি ডেফ হতে হবে, মানে যে মিউজিক ইগনোর করে আমি, মানে তুই বলছিস ইন্ডিয়াতে, এই ভারতবর্ষে বসে মিউজিক নট পসিবল কে করা সম্ভব। আমাদের কালচারের সাথে এটা আমার মনে হয় মিশে রয়েছে। সে বিসমিল্লাহ খান সাহেবের সানাই হোক কিংবা এই ধুনুরির টুংটুং হোক, হোয়াট এভার, মানে ইটস পার্ট অফ দ্য কালচার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেটা এটার ফার্স্ট পার্টটা ছিল, সেটা হলো যে হাউ মিউজিক ইজ ইম্পর্টেন্ট ফর এ হিউম্যান এক্সপিরিয়েন্স। মানে আমি বলছি এখন তো বিভিন্ন রকম জিনিসপত্র হচ্ছে, যে মিউজিক থেরাপি হচ্ছে, মিউজিক দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে, মানে যেগুলোকে আগে এক্সপ্লোর করেনি মানুষ। মানে মিউজিক যে এত ইম্পর্টেন্ট হতে পারে জীবনে, এক্সপ্লোর করেনি। যেমন মেডিটেটিভ মিউজিক ক্রিয়েট হচ্ছে, লোকে মিউজিক শুনে ঘুমোচ্ছে, এই জিনিসটা আজকাল খুব হয়েছে। তো তোর কি মনে হয় মিউজিক কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ পার্ট অফ এ হিউম্যান সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স? প্রচন্ড, কিন্তু পারসেপশনের উপর ডিপেন্ড করছে। মানে আমি পৃথিবীর সেরা সঙ্গীত চালিয়ে রাখতে পারি, কি বলতো, যোগা করার মতো ব্যাপার, বা মেডিটেশন বলে না, বসলাম ধ্যানে, মাথায় চলছে আমার আজকে ওখানে গিয়ে সেলটা মারতে হবে, কি ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। মানে তুমি এখন সারাদিন এই যে বাতাবরণটা, এটা আমি বলছিলাম ছোটবেলা থেকে আমার বাড়িতে যখন এই মিউজিকটা চলতো না, উই ওয়ার ডেডিকেটেড টু দ্যাট মিউজিক, লিসনিং। ঠিক আছে, যে এই দরবারি গানাটা চলছে, আহা এই কোমল গান্ধার, মানে ওটা চলছে, পাশাপাশি আমি গেম খেলছি, ওরকম মিউজিক তো চলতেই পারে। সেটা আমি ক্যাফেতে যাই যখন একটা টুকরোর ওপরে মিউজিক চলছে, ওইভাবে কোনো এক্সপিরিয়েন্স তৈরি হয় না। কিন্তু কেউ যদি শুনতে বসে যে আমি এটা মন দিয়ে শুনবো, হ্যাঁ, তুমি তো অটোমেটিক্যালি এনগ্রসড হয়ে যাও। তুমি যদি একটা ভালো সিনেমাও ইনফ্যাক্ট দেখতে বসো, তোমার মনে থাকে বাইরে তোমার বাড়িতে আগুন না লেগে গেলে তুমি ভাই উঠবে না ওখান থেকে, তাই না? মানে তুমি তো ঢুকে যাবে ওটার মধ্যে, একদম ওই ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকে যাবে। অ্যাবসলিউটলি। তো মেডিটেটিভ মিউজিক আলাদা করে তো তৈরি হচ্ছে, কিন্তু দেয়ার হ্যাভ বিন, মানে খুব সাইন্টিফিক্যালি মোৎসার্টের মিউজিককে ব্যবহার করা হয় কিছু কিছু জায়গাতে বাইরের দেশে, ফর মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি যে শুনেছি, হ্যাঁ, মানে মিউজিক্যাল ট্রিটমেন্ট বা থেরাপি যাই বলো না কেন, হ্যাঁ, সেই জন্য ব্যবহার করা হয়। কিন্তু আলটিমেটলি বহু কম্পোজার্স এমন জিনিস বানিয়েছেন, তার মধ্যে মানে বলতে হয় শোপানের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিয়ানো কম্পোজার্স এভার। শোপানের নকটার্ন বলে কম্পোজিশনস রয়েছে, নকটার্ন ইন সি মাইনার, অমুক তমুক, মানে প্রচুর। এই নকটার্নগুলো তুমি শুনে তুমি এমনি ঘুমিয়ে পড়বে, মানে বুঝলে, মানে বিষয়টাই এমনভাবে বানানো। তো ওইটা আমার মনে হয় রিল্যাক্সেশন মিউজিক, অমুক তমুক, এগুলো বিভিন্ন ফর্মে বিভিন্ন সময়তে এক্সিস্ট করতো, কিন্তু এখন একটা টাইপ কাস্টেড হয়ে গেছে যে এটা রিল্যাক্সেশন, এটা টুং করে একটা বেল বাজলো, প্যাড চলছে, মানে এরকম একটা হচ্ছে। কিন্তু তা হলো লোককে রিল্যাক্স যে আমি করতে চাই সেটা ভাবতে হবে। মানে মিউজিকটা আমি কানে লাগিয়ে ল্যাপটপের সামনে বসে আমি মানে করছি, হ্যাঁ, সেটা হবে না, আমাকে ওই মিউজিকটার ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকে পড়তে হবে। অ্যাবসলিউটলি। ইফ দ্যাট ক্যান হ্যাপেন, তাহলে যে কোনো মিউজিকই তোমাকে ট্রান্সেন্ড করতে পারে। কারেক্ট। মেবি নট ফিল্ম মিউজিক, আমি ওটার ব্যাপারে ঢুকতে যাচ্ছি না, বাট এনিথিং অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে তোমাকে একটা জোনের মধ্যে নিয়ে চলে যেতে পারে এবং তুমি সেই জোনটাকে ক্যারি করতে পারো, মানে সারাদিন শুনতে শুনতে শুনতে। হ্যাঁ, রাইট। তুই যেটা বললি আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে, যে অ্যাকচুয়ালি মেডিটেটিভ মিউজিক বলে তো আলাদা করে কিছু হওয়ার কথা না। যে কোনো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ মেডিটেটিভ মিউজিক, অ্যাবসলিউটলি। মানে যে কোনো আলাপ, ঠিক।